আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের এমসিকিউগুলা মান নির্ণয় বলো এবং উৎপাদক বিশ্লেষণ বলো, যেটাই বলো না কেন খুব সহজে সমাধান করা যায়। আচ্ছা, তাহলে বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। আচ্ছা দেখো তো, 1 নম্বর এমসিকিউটাই কী বলছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2√3 হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে করবো ভাইয়া ক্যালকুলেটরের মাধ্যমে? আচ্ছা, তাহলে দেখো, ফার্স্টে আমাদের এই মানটা ক্যালকুলেটরে উঠাতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা কীভাবে উঠাবো ক্যালকুলেটরে? আচ্ছা, একটু খেয়াল করলে দেখবা এই যে ব্র্যাকেট ক্লোজের যেটা আছে, এটার উপরে একটা লাল কালারের ছোট্ট করে এক্স লেখা আছে। আচ্ছা, এখন এটা আমরা উঠাবো কিভাবে? এই যে দেখবা শিফট এবং আলফা লেখা আছে, আলফাতে চাপ দেবা, তারপরে ব্র্যাকেট ক্লোজের এখানে একটা চাপ দেবা, তাহলে দেখবা যে এক্স উঠে গেছে। তারপরে কি আছে? প্লাস ওয়ান বাই এক্স, এবার প্লাস। আচ্ছা ভাই, এবার একটু খেয়াল করো, ওয়ান বাই এক্সটা কীভাবে তুলবো আমরা? ওয়ান বাই এক্সটা আমরা ব্র্যাকেট ইউজ করে তুলবো। তাহলে দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে ওয়ান বাই এক্স, এবার ওয়ান ভাগ, এবার আবার এক্স তুলবো কীভাবে? আলফা, এই যে ব্র্যাকেট ক্লোজ, তাহলে ওয়ান বাই এক্স তুললাম। এবার ব্র্যাকেট কী করে দেবো? ক্লোজ করে দেবো, তাহলে কী হয়ে গেল? এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার সমান আছে, ক্যালকুলেটরে খেয়াল করলে দেখবা নিচেও একটা সমান আছে, কিন্তু আমরা এই সমানটা তুলব না। আমরা তুলব কোনটা? এই যে উপরে দেখো সলভ, এর পাশে লাল কালার দিয়ে একটা সমান দেওয়া আছে। এখন এটা আমরা তুলব কীভাবে? আবার এই যে আলফাতে চাপ দেবো এবং এই যে সলভে চাপ দেবো, দেখো সমান উঠে গেছে। তারপরে সমান সমান কত আছে? 2√3। এবার 2√3 উঠালাম। উঠানোর পরে এইবার কী করবো ভাইয়া? দেখো, উঠানো শেষ মানটা, এইবার শিফট সলভ একবার চাপ দেবো, শিফট তারপরে আবার সলভ, আরেকবার শিফট, আরেকবার সলভ। দেখো আমরা কিসের? একটা এক্সের মান পেয়ে গেলাম। এইবার আমাদের মান নির্ণয় করতে বলছে কিসের? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এটার মানটা কীভাবে বের করবো? এটার মান বের করার জন্য তাহলে দেখো তো, এক্সের মানটা তো আমরা পেয়ে গেছি, তাহলে এক্সের উপরে কিউব, তারপরে মাইনাস ওয়ান বাই এক্সের উপরে কিউব দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, তাহলে এটা আমরা কীভাবে বের করবো? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, এটা কীভাবে উঠাবো আমরা ক্যালকুলেটরে? দেখো, আমরা তো অ্যান্সার বের করলাম, তাই না? এবার যদি আমরা অ্যান্সারে চাপ দিই, তার মানে কিন্তু ওটা এক্সের মান বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের দেখো তো, এক্স কিউব, তার মানে কী করবো? এই যে অ্যান্সারের উপরে কিউব দেবো, মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস, এবার দেখো এই যে ওয়ান বাই এক্স কিউব যেখানে থাকবে অথবা ওয়ান বাই এক্স যেখানে থাকবে ওখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে তুলবো, তাহলে মাইনাস দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ওয়ান ভাগ এক্স কিউব তুলবো কীভাবে? এক্সের পরিবর্তে কী তুলবো এবার? অ্যান্সার, কারণ আমাদের এক্সের মানটা অ্যান্সারে আছে, তাই না? এবার অ্যান্সারের উপরে কিউব দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এইবার সমান চিহ্ন দেব। দেখো তো ভাই, আমাদের অ্যান্সারটা আসছে কত? আমাদের অ্যান্সার আসছে 31.112, তাই না? 31.112, 31.112। কিন্তু একটু খেয়াল করলে দেখবো আমাদের এটার অ্যান্সার কিন্তু হবে 18√3। তোমাদের পরীক্ষার হলে কিন্তু এইভাবে হচ্ছে যে অপশনটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে এইভাবে। এখন তুমি অপশনটা অ্যান্সারটা বুঝবা কীভাবে? যে চারটা অপশন দেওয়া থাকবে, তুমি দেখলেই একটু আন্দাজ করতে পারবা 31.11 এইটা হবে না? এখন দেখো তো 18√3, এটা যদি আমরা ক্যালকুলেটরে উঠাই তাহলে কত আসে? এই দেখো 1.17, কাছাকাছি, তাই না? তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে 31.112, যেটা 18√3 মানেও ওইটাই 31.112, একই বিষয়। তাহলে তোমাদের অপশনে দেওয়া থাকবে এইভাবে, তুমি একটু চেক করে নেবা যে কোনটার সাথে মিলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউটা শেষ। এইবার 2 নম্বরটির দিকে খেয়াল করো ভাইয়া, কী দেওয়া আছে? এক্স প্লাস 2/x সমান সমান 3 হলে এক্স কিউব প্লাস 8/x কিউবের মান কত? আচ্ছা, এটাও তাহলে আমাদের কী করবো? এবার ক্যালকুলেটরে তুলবো। এবার আমরা শিখে গেছি, এবার আমরা একটু ফাস্ট তুলবো, ঠিক আছে? এই যে আলফা চাপ দিলাম, এক্স চাপ দিলাম, তারপরে প্লাস 2/x প্লাস, এই যে ব্র্যাকেট ইউজ করবো এবার কিন্তু, ঠিক আছে? প্লাস 2 চাপ দিলাম ভাগ, এবার এক্স, আলফা চাপ দিলাম, এই যে ব্র্যাকেট ক্লোজার এখানে চাপ দিলাম, এক্স উঠলো, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে এবার সমান তুলবো কীভাবে? আলফা সলভ, সমান উঠালাম, তারপরে সমান সমান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, এবার 3। এবার কী করবো ভাই? এক্সের মানটা বের করতে শিফট সলভ, শিফট সলভ, দুইবার কিন্তু ভাই, একবার দিলে হবে না। দেখো তো এক্সের মান কত আসলো? 2 আসলো। তাহলে আমরা নর্মালি যদি তুমি এখানে এক্সের মানটা 2 বসাই দাও তাহলেও কিন্তু অ্যান্সারটা পেয়ে যাও, কিন্তু আমরা এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে তুললে আমাদের অ্যান্সারটা কী আসে? দেখো তো, এক্সের উপরে কিউব আছে না ভাইয়া? এক্সের মান কত পাইছি আমরা? 2 পাইছি, তাহলে কী করবো এবার? 2 এর উপরে কিউব প্লাস 8/x কিউব আছে। এবার এই যে যখন এইভাবে ভগ্নাংশ থাকবে তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তাহলে আমরা এক্স কিউব দিলাম প্লাস, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম 8 ভাগ এক্স কিউব দেওয়া আছে, এক্স মানে কত ভাইয়া? 2, তাহলে 2 এর উপরে
এই যে কিউব দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেব, এইবার সমান দেব। তাহলে অ্যান্সার কত আসলো ভাইয়া আমাদের? দেখছো 9। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে 9। একইভাবে তুমি পরেরটাও করতে পারবা। দেখো তো আমরা শিখে আসছি কি, এই যে এই দুইটা শিখে আসলাম, তাহলে ওইটা দেখে দেখে আমরা এখন এগুলা করতে পারবো না ভাইয়া? এই যে সেম একইভাবে, সেম এগুলা একইভাবে হবে। এখন দেখো তাহলে 2 নাম্বারটা, এই যে এটা 3 নাম্বারটা, এগুলো একই একেবারে। তারপরে এইবার দেখো তো তোমাদের আমি একটু অন্যরকম একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো 3 নাম্বারটাকে তোমরা নিজেরা করবা এবং কমেন্ট উত্তরটা অবশ্যই জানাবা যে কত আসলো তোমাদের অ্যান্সারটা। এটার অ্যান্সারটা তোমাদের থেকে আমি জানতে চাই। অ্যান্সারটা কমেন্টে 3 লিখে অ্যান্সারটা জানাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তো 4 নাম্বারটা কি বলছে, এক্স মাইনাস 1/x সমান সমান কত? 2 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত? এবং x⁵ মাইনাস 1/x⁵ এর, এখানে কিন্তু একটা ছিল, আমি তোমাদের দুইটা দিয়েছি, ঠিক আছে? তাহলে একসাথে যেন দুইটা আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। এবার দেওয়া আছে কোনটা, এটা আগে ক্যালকুলেটরে তুলবো আমরা। এক্স মাইনাস 1/x সমান সমান 2। তাহলে দেখো তো এক্স তুলবো কীভাবে, আলফা, এই যে এটা তুললাম এক্স মাইনাস 1/x, মাইনাস আবার ভগ্নাংশ আছে, তাহলে আমরা কী করবো এবার? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, 1 ভাগ এই যে আলফা চেপে এটা এক্স, এবার ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান সমান কত? 2। সমান তুলবো কীভাবে, এটা না কিন্তু, এই যে আলফা চেপে সলভ, সমান উঠলো সমান সমান 2। এবার শিফট সলভ। তাহলে দেখি এই যে একটা আমরা মান পেলাম। এখন দেখো তো x⁵ প্লাস 1/x⁵ এর মান চাইছে না, তাহলে কি করব? এই যে আমাদের x এর মানটা কোথায় আছে? অ্যান্সারের মাঝে আছে, তাহলে কি করব? অ্যান্সার টু দি পাওয়ার 5। এখন পাওয়ার 5 তুলবো কীভাবে ভাই আমরা? দেখো তো এই যে এটা তোমরা একটু ক্যাপের মতন একটা চিহ্ন দেখছো, এটা চাপবা, তারপরে 5 দেবা, তাহলে কি হয়ে গেল? x⁵ প্লাস 1/x⁵ প্লাস আবার ভগ্নাংশ আছে না ভাইয়া, তাহলে কি করব? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তারপরে 1 ভাগ x⁵ ভাগ x এর মান কোথায় আছে? অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার টু দি পাওয়ার 5। আবার টু দি পাওয়ার দিব কীভাবে? এই যে এটাতে চাপবো, তারপরে 5, তারপরে ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে, ক্লোজ করার পরে সমান চাপবো আমরা। এই যে একটা মান আসলো না, এটা কিসের জন্য এমন মান আসলো বলো তো? আচ্ছা, এটা এরকম মান আসার কারণ হলো এই যে 1 নম্বর এমসিকিউতে আমরা কি দেখে আসলাম, তোমাদের অপশনটা দেওয়া থাকবে কিভাবে? এইভাবে, কিন্তু আমাদের এখানে পাবো আমরা কিসে? দশমিকে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? একটু অপশনটা টেস্ট করে নেব যে কোনটার সাথে আমাদের মিলছে, ঠিক আছে? তাহলে আমাদের এটার অ্যান্সার কত আসলো? 82.02 আসছে, তার মানে ধরো 82 ধরা যায় এটা, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত? 82। একইভাবে তোমরা পরেরটা হচ্ছে যে বের করবা। এবার মাঝের কি দেবা? শুধু মাইনাস দেবা। আচ্ছা, এবার 5 নাম্বারটা খেয়াল করো তো ভাইয়া, দেওয়া আছে কি, x² প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 5x²। এত হলে x প্লাস 1/x এর মান কত? আচ্ছা, তাহলে দেখো তো আমরা কীভাবে পাবো মানটা। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা আগে ক্যালকুলেটর আমরা উঠাবো। আচ্ছা, কিভাবে উঠাবো? x² প্লাস 1, তাই না? তাহলে দেখো আলফা, তারপরে এই যে এটা এক্স, তারপরে কি স্কোয়ার প্লাস, আচ্ছা সরি এখানে ফার্স্টে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, কারণ কি স্কোয়ার আছে উপরে। তাহলে কি করবো আমরা ভাইয়া? এই যে ফার্স্টে ব্র্যাকেট দিলাম, তারপরে কি আলফা x² প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ করলাম, তার উপরে কি আছে? সবগুলোর পরে আবার হোল স্কোয়ার আছে। এবার সমান আলফা সলভ, তাহলে সমান উঠলো সমান সমান কত? 5x²। 5, এবার x² কীভাবে পাবো? আলফা, এই যে এটা, তারপরে স্কোয়ার। এবার কি করবো আমরা? শিফট সলভ। একটু ওয়েট করি, এই যে একটা মান পেলাম আমরা। এখন দেখো x এর মান পেলাম, আমাদের চাইছে কি x প্লাস 1/x এর মান। তাহলে আমরা আবার কি করব ভাইয়া? আচ্ছা, এগুলো আমি একেবারে তোমাদেরকে আর করে দিচ্ছি না, কারণ ওই যে রুট রিলেটেড অ্যান্সার আছে, তো তার জন্য আমাদের দশমিক আসছে। তাহলে দেখো x প্লাস 1/x এর মানটা তাহলে কী হবে? x এর মান পেলাম, তাহলে x এর মানটা কোথায় আছে ভাইয়া? আমাদের অ্যান্সারে আছে, এই যে। এবার কি করবো আমরা? এই যে নিচে অ্যান্সার প্লাস 1/x প্লাস, এবার ব্র্যাকেট দেবো 1/x, 1 ভাগ x এর মান কোথায় আছে? অ্যান্সারে আছে। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, তারপরে সমান, এই যে 2.23 আসছে। তার মানে এটা কী ছিল? ওই যে রুট রিলেটেড মান ছিল, তার জন্য আমাদের এটা আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। এখন দেখো 6 নাম্বারটা কী দেওয়া আছে ভাইয়া? x² প্লাস 1/x² সমান সমান 18, তাই না? তাহলে আমরা এটা আবার তুলি, এই যে x² প্লাস 1/x², আলফা, এই যে x², তারপরে কি প্লাস 1/x²। এবার কি, এই যে 10 আবার ভগ্নাংশ আছে, তাহলে কি করবো আমরা? ব্র্যাকেট দেবো 1 ভাগ x²। x কোথায় পাবো ভাইয়া? এই যে আলফা, এখানে চাপলাম x, তারপরে আবার কি আছে? স্কোয়ার আছে না? আচ্ছা, 1 ভাগ x², তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এই যে এবার সমানটা কোথায় থেকে নেব? আলফা সলভ সমান 18, এই যে 18।
এখন এখান থেকে কীভাবে এক্সের মানটা পাবো আমরা? শিফট সলভ। এই যে তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম। আমাদের কি চাইছিল? x+1/x এর মান, তাই না? তাহলে আমরা কীভাবে পাবো আবার? ওই যে সেম প্রসেস, এক্সের মানটা কোথায় আছে? অ্যান্সারে আছে। তাহলে আমরা কি করব? এই যে অ্যান্সার চাপলাম +1/x প্লাস, এবার এই যে ভগ্নাংশ আছে, আবার কী করবো আমরা? ব্র্যাকেট দেবো 1/x। এক্স কোথায় আছে ভাইয়া? এক্সের মানটা কোথায় আছে? অ্যান্সারে আছে, 1/অ্যান্সার, ঠিক আছে? তারপরে ব্র্যাকেট ক্লোজ, সমান চাপলে আমরা মান পেয়ে যাব। এগুলো সবগুলো অ্যান্সার কিন্তু আমাদের দশমিকে আসছে। কিসের জন্য আসছে? কারণ আমাদের ওই যে রুট রিলেটেড দেওয়া ছিল, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট MCQই দেখায় আসছি। এর অ্যান্সার আসছিল কত? 4.47, তাই না? আচ্ছা, আমাদের অ্যান্সার কত আসলো? 4.47। এইবার আমরা একটু দেখি তো অ্যান্সারের সাথে মিলাই 4.47 কোনটাতে হয়। এটা 4, এটা হচ্ছে যে কত 14, এগুলো তো আসা সম্ভবই না কখনো। এখন 4.47 আসবে কোনটাতে দেখি তো, 2√5। এই দেখো চলে আসছে কত ভাইয়া? 4.47। তাহলে আমাদের অ্যান্সার কত? ক নাম্বার? তাহলে এবার ক্লিয়ার হয়েছে একবারে কীভাবে আমরা অ্যান্সারটা বের করব। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো আমরা এতক্ষণ দেখলাম মান নির্ণয়। টাইপ 2তে আমরা এবার দেখব উৎপাদকীয় বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণটা করার জন্য দেখো আমাদের দেওয়া আছে কি a² + 13a + 36। আচ্ছা, এখানে যেগুলো দেওয়া আছে আমি 2-3টা করাই দেবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করে নেবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা করব কিভাবে? দেখো তো পাওয়ার কত আছে, ফার্স্টেরটার পাওয়ার কত আছে, এটার পাওয়ার কত? পাওয়ার স্কোয়ার না, মানে 2 না? আচ্ছা, তাহলে পাওয়ার 2। আমাদের প্রত্যেকটার পাওয়ার জানা লাগবে, সর্বোচ্চ পাওয়ার কত। তাহলে আমরা উৎপাদক কয়টা পাবো? 2টা পাবো, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার যত হয়, একটা রাশির পাওয়ার যত হয়, উৎপাদক সংখ্যা ঠিক ততটা হয়। তাহলে এটাতে সর্বোচ্চ পাওয়ার কত আছে? স্কোয়ার। তাহলে আমাদের এটার উৎপাদক সংখ্যা কয়টা হবে? 2টা। আচ্ছা, একইভাবে দেখো আমি স্কোয়ারেরগুলো দিয়েছি, তার মানে এগুলোর প্রত্যেকটারই কয়টা থাকবে? 2টা করে উৎপাদক থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখো তো এবার কী করব। আচ্ছা, এটা সমাধান করার জন্য আমাদের ফার্স্টে আমাদের ক্যালকুলেটরটা নেব। ক্যালকুলেটরে নেওয়ার পরে এই যে মোড লেখা আছে না, এখানে আমরা ক্লিক করব। একবার, দুইবার, তিনবার ক্লিক করার পরে দেখো ইকিউএন লেখা আসছে, মানে এর মানে ইকুয়েশন। এবার ইকিউএনের নিচে কত লেখা আছে দেখো তো ভাই? 1 না? তাহলে আমরা কি করব? 1-এ চাপ দেবো। এইবার দেখো 1-এ চাপ দেওয়ার পরে এই যে আননোনস 2 আর 3 আসছে, এটার আমার কোনো কাজ নাই। এই যে এখানে 4টা বাটন আছে, খেয়াল করছো? এটারে যে ডান দিকের যে বাটনটা আছে, এটাতে আমরা ক্লিক করবো একটা। এবার দেখো আসছে কি ডিগ্রি, কত? 2 আর 3। দেখো তো আমাদের স্কোয়ার আছে না? স্কোয়ার আছে, তার মানে কত? 2। তাহলে আমরা কততে চাপ দেবো? 2-এ চাপ দেবো। যদি কিউব থাকতো তাহলে কত? 3 আসতো না আমাদের পাওয়ার? আচ্ছা, তখন আমরা কততে চাপ দিতাম? 3-এ চাপ দিতাম। এবার তাহলে কি করবো আমরা? ডিগ্রি, যেহেতু আমাদের পাওয়ার 2, তাহলে আমরা 2-এ চাপ দেবো। চাপ দেওয়ার পরে এবার এই যে এখানে এ, বি আর সি এর মান তোলা লাগবে। এখন এ, বি আর সি বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় স্কোয়ারের সহগ, ঠিক আছে? আচ্ছা, আর বি বলতে বোঝায় এ সহগ, আর সি বলতে বোঝায় এই যে ধ্রুবক যেটা থাকে সেটা। আমরা এটা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে কি হবে? আমাদের আদর্শ সমীকরণের রূপটা হলো এরকম, ax² + bx + c, ঠিক আছে? তাহলে দেখো x² সহগকে বলা হয় এ, তারপর হচ্ছে যে তোমার এক্সের সহগকে বলা হয় বি, আর হচ্ছে যে যেই এমনি সংখ্যাটা থাকে ওটা ধ্রুবক, সি মানে বোঝায় ধ্রুবক। তাহলে দেখো তো আমরা এইটা যদি তুলনা করি তাহলে কি হবে? a² + 13a + 36, তাই দেওয়া আছে না? আচ্ছা, এখন দেখো তো এখানে কিন্তু x² ছিল, এখানে আছে কি a², তাহলে আমরা কিসের সহগ দেবো? a² সহগ দেবো। তাহলে দেখো তো a² সহগ কত হবে ভাইয়া? কিছু সামনে আমরা 1 গুণ করতে পারি না? আচ্ছা, 1 গুণ করলাম। তারপরে কত আছে? a সহগ কত? +13। আমাদের কিন্তু চিহ্ন সহ নিতে হবে সহগটা। আর আমাদের ধ্রুবক কত? 36। তাহলে আমাদের দেখো তো এখানে a এর মান কত হবে? a এর মান হবে x² সহগ, এখানে a² আছে তার জন্য a² সহগ, তাহলে কত? 1। বি এর মান কত হবে ভাইয়া? দেখো তো এ সহগ বা এক্সের সহগ, তাহলে কত হবে? 13। সি এর মান কত হবে? দেখো তো, সি মানে ধ্রুবক যেটা থাকবে ওটাই সি এর মান, 36। যদি চিহ্ন মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাস সহ নিতে হতো। এবার আমরা কি করবো? দেখো এ এর মান, বি এর মান, সি এর মান পেয়ে গেলাম না? এই যে ক্যালকুলেটর দেখো এ মান কত? 1, তাহলে 1 চাপবো। 1 চাপার পরে এবার কি করবো আমরা? সমান চেপে দেবো, ঠিক আছে? একটা করে মান তুলবো আর সমান চাপবো। বি এর মান কত? 13। এই যে বি এর মান 13 তো উঠালাম, এই যে বি এর মান 13 উঠালাম। এবার কি করবো আমরা? সমান, ঠিক আছে? এবার দেখো সি এর মান কত? 36 উঠালাম, ঠিক আছে? এই যে 36। এবার কি করবো আমরা? সমান চেপে দেবো। দেখো সমান চাপার পরে আমাদের এক্স এর মান কত আসলো? -4, ঠিক আছে? দেখো এক্স এর মান কয়টা আসলো? x1 এর মান আসছে কত? -4। x1 এর মান আসলো
-4। তুমি যদি আরেকবার সমান চাপ দাও তাহলে দেখবা আরেকটা আসবে, x2 এর মান আসলে কত, -9। আমরা তো জানি যে হচ্ছে যে পাওয়ার যেহেতু 2, তার মানে উৎপাদক কয়টা আসার কথা ছিল, 2টা আসার কথা ছিল না। এই যে আমরা 2টা মান পেলাম, এখন আমরা এটাকে উৎপাদক আকারে লিখবো কিভাবে? আচ্ছা, তাহলে দেখো তো এবার একটু খেয়াল করো। এবার এটাকে উৎপাদক আকারে লেখার জন্য সিম্পলি এরকম করবো, দেখো যেই চিহ্ন থাকবে উৎপাদকে তার বিপরীত চিহ্ন বসাবো। তাহলে x এর মান কত আছে, -4 না, তাহলে আমরা উৎপাদক লিখবো একটা x + 4। যেহেতু -4 আছে তাহলে একটা উৎপাদক হবে x + 4 ইন্টু -9 আছে, তাহলে আরেকটা উৎপাদক হবে x + 9। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম রাশির উৎপাদক এটা। যেই চিহ্ন থাকবে x এর মানের তার বিপরীত চিহ্ন দ্বারা হচ্ছে আমাদের উৎপাদকটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল প্রথমটার উৎপাদক। এবার একইভাবে যদি আমরা পরেরগুলার করি, আচ্ছা দেখো পরেরটা করে নেবা তোমরা, এটা আমি করে দিলাম না, একটু এই যে একটু এবার কমপ্লেক্স টাইপের একটা জিনিস দেখাই। ঠিক আছে, আচ্ছা দেখো তো, আচ্ছা এই যে 3 নাম্বারটাকে দেখাই, দেখো x²। তাহলে দেখো তো আমরা এই যে x² সহগ কি আমাদের a এর মান না, কত 1, তাহলে 1 চাপলাম, সমান চাপলাম। তারপরে b মানে কত, এই যে x এর সহগ কত, -37, তাহলে -37 উঠালাম, সমান চাপলাম। c মানে কত, ধ্রুবক কত, -650, -650। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে কি করবো, এবার আমরা সমান চাপবো। সমান চাপার পরে x1 এর মান আসলে কত, 50, আর হচ্ছে যে তোমার x2 এর মান -13। তাহলে দেখো x1 এর মান 50 আসলো, তাই না? তাহলে দেখো তো x1 এর মান যদি 50 আসে আর x2 এর মান যদি -13 আসে, তাহলে আমরা উৎপাদকটা কীভাবে লিখবো, এই যে x মাইনাস, এই যে +50 আসছে, তাহলে আমাদের উৎপাদক হবে -50 ইন্টু x -13 আসছে, তাহলে আমাদের উৎপাদক হবে x + 13। ঠিক আছে, তাহলে আমাদের উৎপাদক x - 50 x + 13। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, খুবই সহজ কিন্তু এগুলা। ঠিক আছে, আচ্ছা লাস্ট আর একটা দেখবো আমরা 5 নাম্বারটা। তাহলে দেখো মান তুলি, x² এর সহগ কত, 4 তুললাম, সমান, এবার b মানে কত, +12 উঠালাম, সমান চাপলাম। তারপরে c মানে কত, +9 উঠালাম, সমান চাপলাম। তাহলে দেখো তো x এর মান কত আসলে, এই দেখো x এর মান এবার আসছে -1.5। ঠিক আছে, আচ্ছা এগুলো আমরা সমাধান করবো কীভাবে, তাহলে x এর একটা মান আসলে কত, -1.5। আরেকটা দেখো তো, আরেকটা কি আসে, x2 এর মান, আরেকবার সমান চাপবো আমরা, সমান চাপার পরে x2 এর মান আসলে কত, আচ্ছা এই দেখো এই জায়গাতে দেখো একটু, আমাদের x1 এর মান কিন্তু -1.5 আসছে, আমরা x2 এর কিন্তু আর কোনো মান পেলাম না। আরেকবার দেখাই, এই যে x এর মান কত, এবার কিন্তু x এর কাছে 1 নাই, তার মানে শুধু x এর মান একটা আসলো। আচ্ছা একটা আসলো, তাহলে এটার ব্যাখ্যা কি, এটার ব্যাখ্যা হলো যদি একটাই আসে তার মানে x1 এর মানও যেটা, x2 এর মানও সেইটা। ঠিক আছে, তার মানে x1 এর মান যা, x2 এর মানও তাই, তাহলে দুইটা উৎপাদক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এটাকে কীভাবে লিখবো, -1.5 দশমিকে আছে, দশমিককে আমরা কীভাবে ইয়াতে কনভার্ট করি, এই দেখো এ বি বাই হচ্ছে যে সি একটা ইয়া দেখবা, আমার এখানে হয়তো বোঝা যাচ্ছে না, তাহলে এটাতে একবার চাপ দিবা, চাপ দেওয়ার পরে দেখো তো কত আসছে, -1 আর হচ্ছে যে 1 2, তার মধ্যে মাঝখানে একটা করে চিহ্ন দেওয়া আছে। এখন আমরা এটা লিখবো কীভাবে ক্যালকুলেটরে, আচ্ছা এমনি তোমরা তো -1.5 মানে বুঝো কত, 3/2 হবে, তাই না, 3/2 -3/2 মানে কত, -1.5। এখন ক্যালকুলেটরে যে এইভাবে আসলো, এটা ছোট সংখ্যা তার জন্য আমরা বুঝতে পারছি, যদি একটা বড় সংখ্যা আসতো তাহলে আমরা কী করতাম। এখন আমরা এটাকে দেখো তো -3/2 এটা কীভাবে বুঝবো, দেখো আমরা মিশ্র ভগ্নাংশ চিনি না, মিশ্র ভগ্নাংশের প্রথমে কি একটা সংখ্যা থাকে, তাহলে দেখো তো আমরা একটু লিখি, এই যে মাইনাস প্রথমে কত ছিল ভাই, একটু দেখো তো উপরে ক্যালকুলেটর, -1 ছিল না, প্রথমে মাইনাস দিলাম, এই যে এখানে 1 লিখবো, মিশ্র ভগ্নাংশের সামনে একটা সংখ্যা থাকে এটা লিখলাম, তারপর একটা দাগ দেব, তারপরে যেটা থাকবে ওটা দেবো উপরে লবে, তারপরে যেটা থাকবে ওটা দেবো আমরা হরে। এখন মিশ্র ভগ্নাংশ আমরা হিসাব করে কী হবে, মাইনাস হরে যেটা থাকে ওটা হরেই থাকে, আর এই যে সামনে যেটা থাকে এটার সাথে হর গুণ হয়ে যায়, 2 1 2 আর লবের সাথে যোগ, 2 1 2 আর 1 3, -3/2। আচ্ছা বুঝতে পারলাম আমরা, -3/2 আসলো। আচ্ছা তাহলে x এর মানে আসলো -3/2। এখন উৎপাদক তো আমরা এইভাবে লিখতে পারবো না, উৎপাদকটা আমরা কীভাবে লিখবো, আচ্ছা এইখানে দেখো একটু এখানে বোঝার বিষয় আছে, আমি তোমাদেরকে একটু বোঝাই। এবার দেখো তো ভাইয়া, x এর মান কত পাইছিলাম আমরা, x এর মান পেলাম -3/2। এটাকে কীভাবে হিসাব করবা তুমি, এখন তুমি সবগুলানকে x সমান কত আসলো, -3/2, তাহলে x এটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, +3/2। এখন দেখো তো যদি 2 আমরা লসাগু নিই তাইলে কী হবে, 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস
3 সমান সমান 0। এখন 2 এর পাশে কি আছে, ভাগ আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 0-এর সাথে যাই গুণ করো না কেন 0ই হবে। তাহলে আমাদের দেখো তো কি আসলো, 2x + 3 সমান সমান 0। তাহলে আমাদের উৎপাদকটা কত হবে, 2x + 3। তাহলে দেখো আমরা জানি কি এক্সের দুইটা মানে এটার ক্ষেত্রে কিন্তু -1.5, তাই না? তাহলে আমাদের একটা উৎপাদক কত পেলাম, 2x + 3। আমরা কীভাবে লিখবো, এই যে 2x + 3 ইন্টু 2x + 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা হবে কত, 2x + 3 ইন্টু 2x + 3। বুঝতে পারলাম। একইভাবে তুমি 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা করে নেবা, 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা। আচ্ছা, তাহলে এই যে আমি বুঝালাম তার জন্য এত সময় লাগলো, কিন্তু এত সময় কিন্তু তোমাদের লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলতে পারবা তোমরা। আমি ধারাবাহিকভাবে প্রতিটা চ্যাপ্টারেরই এভাবে শর্টকাট, ক্যালকুলেটর হ্যাক্স সব কিছু নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা চ্যানেলটা। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবা। আর নিত্য নতুন ভিডিও যদি চাও, এরপরে কোন চ্যাপ্টারের তোমরা চাও ওটা একটু কমেন্টে জানাবা। এরপরে কোন চ্যাপ্টারে এমসিকিউ সলভ চাও ওটা আমাকে কমেন্টে জানাবা, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।